জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ডের অন্তর্গত পাষণ্ডীর প্রতি প্রভুর করুণা, এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 610। আজকের পাঠেই পাষণ্ডীর প্রতি প্রভুর করুণা এই অধ্যায় শেষ হবে। বিগত দিনের পাঠে আমরা দেখেছি ফুলে যেমন শুধু ভ্রমর বসে তাই নয়, ফুলের মধ্যে কিছু ফুলের কীটও মাঝে মাঝে এসে বসে। ঠিক সেই রকম অবতারবাদের মধ্যে লক্ষ্য করা গেছে, অবতাররা যেখানে থাকবেন সেইখানে কখনো কখনো কোনো নিন্দাবাদ, নিন্দুক এরাও থাকবেন। সেই যিশুর ক্ষেত্রে যেমন দেখা গেছে, সব অবতারেই দেখা গেছে, ভগবানদের ক্ষেত্রে বা অবতারদের ক্ষেত্রেও নিন্দুক সর্বদাই আছেন। ঠাকুরের জীবনও সেরকম। এরকম পাষণ্ডী একজন আর দেখা গেছিল। সেই পাষণ্ডী ঠাকুরের সর্বদাই নিন্দা করে গেছেন। তার মুখ দিয়ে কখনো ভালো কথা বেরোয়নি, বিষ বাণ যেন সর্বদাই তার মুখ দিয়ে বেরোতেন। ঠাকুরের সর্বদাই নিন্দা করতেন। হঠাৎ করে তার একদিন দেখা গেল কি, সুন্দর ছেলেটি অসুস্থ হয়ে গেল। শহরের সমস্ত ডাক্তার দেখানোর পরেও সে তার জীবনের কোন রকম আশা দেখা যাচ্ছে না। সবাই ভেবে নিল যে সে গেল। এমতা অবস্থায় বাড়িতে হাড়ি চড়ে না, একদম হাহাকার পড়ে গেছে। তখন সেই নিন্দুক পাষণ্ডীর হঠাৎ করে মনে পড়লো, ঠাকুরকে যিনি দেখেন সেই মহেন্দ্র ডাক্তারকে দিয়ে যদি একবার দেখানো যেত ছেলেকে। কিন্তু সেই মহেন্দ্র ডাক্তারের আর তখন অন্য রোগী দেখার মন নেই। তিনি যখন ঠাকুরে মজেছেন, অথচ তার ইচ্ছা, তিনি এই পাষণ্ডীর ইচ্ছা একবার তাকে দিয়ে দেখানো। এরপরে আজকে দেখব সেই নিন্দুক বা সেই পাষণ্ডী মহেন্দ্র ডাক্তারের কাছে এসেছেন। মহেন্দ্র ডাক্তার দেখতে অস্বীকার করেছেন, গাড়ি নিয়ে তার সামনে দিয়ে চলে গেছেন দক্ষিণেশ্বরে ঠাকুর যেখানে আছেন সেইখানে শ্যামপুকুর বাটিতে চলে গেছেন। সেইখানে পাষণ্ডী তখন দৌড়াতে দৌড়াতে গিয়েছেন, হাতে পায়ে ধরে জোরহাত করে কান্নাকাটি করে যখন বলছেন, তার আগেই ঠাকুর তাকে দেখে বুঝে ফেলেছেন। ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন যখন, কি অবস্থা? যাকে এতদিন ধরে নিন্দা করেছেন, যার নামে কটুবাক্য ব্যবহার করেছেন, তাকেও ঠাকুর করুণা করেছেন কত। আজ সেই অংশই পাঠ করব। কি অপূর্ব দৃশ্য এখানে। ঠাকুর বলছেন, আমার এত সামান্য গলার ব্যথা, আমার এত বয়স হয়ে গেছে, আমি আর কদিনই থাকবো, কিন্তু ওই তো একটু শিশু, তাকে তো এখনো অনেক দিন পৃথিবীতে থাকতে হবে, তার কষ্টটা আগে দেখো, তাকে গিয়ে যাও দেখো। এই বললেন ডাক্তারকে। সেই দৃশ্যটুকুই আজকে আমরা দেখবো এখানে। নিন্দুক কাতর স্বরে ডাক্তারে কাকুতি করে। নিন্দুক এই পাষণ্ডী গেছেন ডাক্তারের কাছে। ডাক্তারের যদিও এখন আর বাইরের রোগী দেখার ইচ্ছা নেই, কাকুতি মিনতি করছেন গিয়ে তাকে। নিন্দুক কাতর স্বরে ডাক্তারে কাকুতি করে, যাইবারে তাহার ভবনে। ডাক্তার না শুনিতায় চড়ি গাড়ি উভরায়, উপনীত প্রভুর সদনে। নিন্দুকের প্রাণ ফাটে গাড়ির পশ্চাতে ছুটে, ঊর্ধ্বশ্বাসে আকুল পরাণ। অবশেষে উপনীত ভক্তবর্গে সুবেষ্টিত, বিরাজেন যথা ভগবান। তার মুখের সামনে দিয়ে গাড়ি চেপে ডাক্তার যখন চলে এলেন, এই পাষণ্ডী তখন গাড়ির পিছনে ছুটতে ছুটতে, ঊর্ধ্বশ্বাসে ছুটে ছুটে সেই গাড়িকে অনুসরণ করতে করতে শেষে প্রভু যেখানে আছেন ভক্ত বেষ্টিত হয়ে সেইখানে এসে উপনীত হয়েছেন। লজ্জা ভয় মনে হেথা, সাধ্য নাই কই কথা, এক ধারে দাঁড়াইয়া রয়ে। শ্রীপ্রভুর ব্যথার ব্যথি, সম্পদ বিপদ সাথী, হৃদয় নিবাস দয়াময়। অন্তরে পাইয়া টের হৃদি ব্যথা নিন্দুকের, জিজ্ঞাসা করিলা বিবরণ। কাকুতি কাতর স্বরে নিবেদিল শ্রীগোচরে, মৃত্যুতুল্য শয্যায় নন্দন। ভক্তবেষ্টিত ভগবানের সামনে গিয়ে যখন ছুটে থমকে গিয়ে দাঁড়িয়েছেন, তখন তার লজ্জায় ভয়ে মাথা হেট হয়ে রয়েছে। তার আর সাধ্য নেই সেখানে গিয়ে কোনো কথা বলে। এক ধারে জোরহাত করে যখন দাঁড়িয়ে রয়েছেন, তখন শ্রী প্রভু, তিনি তো সবার ব্যথার সাথী, তিনি সম্পদ বিপদ সাথী, তিনি হৃদয় নিবাস দয়াময়। তাই তিনি তার হৃদয়ের ব্যথা টের পেয়েছেন,
টের পেয়ে তারপরেও তাকে জিজ্ঞাসা করছেন, কি হলো, কি ব্যাপার তোমার? তখন তাকে কাকুতি মিনতি করে তারপরে কাতর স্বরে বললেন যে তার মৃত্যু শয্যায় তার ছেলে, একমাত্র ছেলের এরকম মৃত্যু শয্যায় তিনি সহ্য করতে পারছেন না। তাই তিনি এইবার এলেন ডাক্তারের জন্য। এই কথা ঠাকুরকে বললেন। নিন্দুকের কথা শুনি আকুল প্রভুর প্রাণে, ধারা যিনি ঝরে ঝরে দুনয়ন, কহেন সজল চোখে আমি এত বয়োধিকে গলদেশে সামান্য বেদন, যাতনা অনুপমেয় সে যে শিশু অল্প বয়, নাহি জানি কত কষ্ট পায়। এত বলি ডাক্তারেরে বলিলেন যাইবারে পীড়িত শিশুর চিকিৎসায়। পাষণ্ডীর মুখে তার ছেলের যন্ত্রণার কথা শুনে ঠাকুরের চোখেও জল এসে গেল, তার দু চোখ দিয়ে জলধারা বইছে। তারপর তিনি বললেন, আমি এত বয়স্ক, আমার গলদেশে তো সামান্য ব্যথা হয়েছে, কিন্তু ও যে অল্প বয়স্ক একটা শিশু, না জানি সে কত কষ্ট পাচ্ছে। ডাক্তার, তুমি একবার যাও, গিয়ে ওকে চিকিৎসা করো। এই কথা বললেন। প্রভুর দেখিয়া দয়া নিন্দুকের শক্ত হিয়া, দ্রবিয়া তখন হইল হুঁশ, ভাবে আরে নিন্দা কাহার করিয়াছি বারবার, এ যে মহা প্রেমিক পুরুষ। ঠাকুরের এই দয়া দেখে এতক্ষণে নিন্দুকের হুঁশ ফিরল। তখন তিনি বলছেন, মনে মনে ভাবছেন, বারবার ভাবছেন, আরে এ যে প্রেমিক পুরুষ, এতদিন আমি কার নিন্দা করে এসেছি। স্তুতি করে মনে মনে বাড়ি ধারা দুনয়নে, ধিক্কার সহিত আপনারে, প্রার্থনা তাহার সনে সরল আকুল প্রাণে, অপরাধ ক্ষমিবারে তরে। এইবার তার মনে মনে নিজের কৃতকর্মের জন্য ধিক্কার এলো, দু চোখে জলের ধারা বইল। আপন কৃতকর্মের জন্য নিজেকে যখন ধিক্কৃত করছেন, তার জন্য যখন অনুশোচনা করছেন, তার প্রাণের সব পাপ বলে জল হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, প্রভু, পারলে আমাকে ক্ষমা করে দাও। চক্ষে দেখা অবিকল পাষাণে ঝরিল জল, নির্মল হৃদয় মুকুর, চির অন্ধকার আলয়ে পলকে আলোকময়, মহতি মহিমা শ্রী প্রভুর। পুথিকার এখানে বলছেন, নিজেদের চোখে দেখা যে লোকটা এত বিস্ময় মুখ দিয়ে বাণী ঝরাতো, যার মুখে এতটুকু ভালো কথা কখনো থাকতো না, সেই পাষাণ হৃদয় দেখে এখন দেখছি যে চোখ দিয়ে জল পড়ছে। কি অদ্ভুত ব্যাপার, যে ঘর চিরকাল অন্ধকার ছিল, এক মুহূর্তের দেশলাইয়ের আলোতে সেই ঘর মহিমান্বিত হয়ে আলোকময় হয়ে গেল। ঠাকুরের এই মহিমা, মহতি মহিমা শ্রী প্রভু। রাম কৃষ্ণ লীলা গীতি কীর্তনে বাসনা অতি, বলিতে নারিনু কিন্তু সে কি, শতদল কণিকার সাধ্য নাই বর্ণিবার, অবাক হইয়া বসে দেখি। কিসে ক বলিলা আর বাক শক্তি রসনার, নয়ন হরিল একেবারে, রূপেতে নয়ন টেনে বিমোহিত করি প্রাণে, ডুবাইল অকুল পাথারে। কিসে কব লীলা আর বাক শক্তি রচনার, নয়ন হরিল একেবারে, রূপেতে নয়ন টেনে বিমোহিত করি প্রাণে, ডুবাইল অকুল পাথারে। রামকৃষ্ণ লীলা গীতি কীর্তনে বাসনা অতি, বলিতে নারিনু কিন্তু সে কি, শতদল কণিকার সাধ্য নাই বর্ণিবার, অবাক হইয়া বসে দেখি। অবাক হয়ে এখানে দেখা এই যে পাষাণেও কিরকম জল ঝরে, পাষাণ হৃদয় দিয়েও জল ঝরে যায়, চোখের জল ঝরে। শুকনো কাঠেও কিভাবে মঞ্জুরি হয়, পাতা গজায়, গাছ বেঁচে ওঠে।
ঠাকুরের করুণায়, ঠাকুরের কৃপায়, সেই ঠাকুরের অপার কৃপা আজকে আবার এখানে একবার দেখতে পেলাম আমরা। জয় ঠাকুর।